বাচ্চাটা ভারী মিষ্টি। কি নাম ওর? রোহিত। আপনি কোথায় যাচ্ছেন? বেলাপুর। আচ্ছা, আপনি বেলাপুরে থাকেন? না না, আমি চাকরির জন্য যাচ্ছি। আপনার হাজবেন্ড কি করেন? আহ, আমি বুঝতে পেরেছি। ক্ষমা করো দিদি, সুখ দুঃখ তো আমাদের জীবনে আসতেই থাকে। আপনি বেলাপুরে কোথায় যাবেন? বেলাপুর থেকে 5-6 কিলোমিটার দূর গীতা দেবীর মহিলা আশ্রম আছে, ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটার সম্বন্ধে শুনেছি। উনি অনেক বড় সোশ্যাল ওয়ার্কার। আমি বেলাপুর থেকে একটু আগেই থাকি। হুম। আমি 1-2 সপ্তাহের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম। হুম। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। গীতা মহিলা আশ্রম কোথায় আছে? এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, কিন্তু এত রাত্রিরে ওখানে যাওয়ার জন্য কোনো যানবাহন পাবেন না। ও, কিন্তু আমাকে আপনাকে সকাল অবধি অপেক্ষা করতে হবে। তবে আপনি যদি চান অফিসে বিশ্রাম করতে পারেন আপনি। আহ, না না, আমি এখানেই অপেক্ষা করব, থ্যাংক ইউ। দেখুন আপনি কি করবেন। কোথায় যাবেন আপনি? কোথায় যাবার আছে? গীতা আশ্রম। বাইরে কোনো ট্যাক্সি পাবো? ট্যাক্সি তো পাবেন না, আমার টাঙা আছে, তাতে যাবেন, আমি পৌঁছে দেব। তুমি জানো কি গীতা আশ্রম কোথায়? হ্যাঁ, রাত বিরাতে যাত্রী নিয়ে পৌঁছে দিই সেখানে। আচ্ছা, ভাড়া কত? আমি সময়ের অবৈধ মুনাফা নিই না, দিন হোক বা রাত, আমার তো ভাড়া একদম বাধা আছে, 50 টাকা। ঠিক আছে। তো আসুন। বসে পড়ুন এখানে। এখানে বসো। বাস আর বেশি দূর নেই। আহ, 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 আহ। হাট, হাট।
হাট, 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 হাট। কি হয়েছে ভাই? হাট। আরে কি হয়েছে ভাই? কি হয়েছে? বুঝতে পারছি না, ওরা তো আগে যাচ্ছেই না। জোড়াজোড়ি করলে তো আবার বসে যাবে, হাতের বাইরেও চলে যেতে পারে। এখান থেকে মনে হচ্ছে আপনাকে হেঁটেই যেতে হবে। কিন্তু এই ভয়ঙ্কর অন্ধকার রাতে? না না, আশ্রম তো একদম সামনে, ওই দেখুন, ওইখানেই। কে? আমার নাম ছায়া মালিক। আমাকে এই আশ্রমের ইনচার্জের পোস্টের জন্য ডাকা হয়েছে। আচ্ছা আচ্ছা, নমস্কার। এত রাত্রে আপনি এখানে এলেন কি করে? আপনি আশ্রমে নিশ্চয়ই জানাননি যে আপনি আসছেন। জানালে আপনাকে আনতে গাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন। ওই যে সামনেই অফিস, যান আপনি। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার, আমার নাম ছায়া মালিক। আমি গীতা দেবীর সঙ্গে দেখা করব। গীতা দেবীর সাথে? আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। হ্যাঁ, এই চিঠিটা তো আমি পোস্ট করিয়েছিলাম। গীতা দেবী? আমি এখন আপনাকে কি করে বলি? সেদিন আমাদের আশ্রমের জন্য খুব খারাপ দিন ছিল। যেদিন যেদিন আমাদের সবার দুর্ভাগ্যবশত গীতা দেবী আমাদের ছেড়ে চলে গেলেন। কি? হ্যাঁ দিদি, আজকে 12 দিন হয়ে গেল ওনার মৃত্যু। কিন্তু এসব কি করে হলো? যা হওয়ার সেটাকে কে আটকাতে পারে? কাল ওনার 13 দিনের শ্রাদ্ধ। ওনার স্বামী হরিদ্বার থেকে ফিরে আসছেন ওনার অস্থি নিয়ে। ও, দেখুন বোন, এই ছোট বাচ্চার সাথে এই রাতে আমি কোথায় যাব? আপনি আজকে রাতে এখানে থাকতে দিন আমাদের। আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। আরে আপনি এটা কি বলছেন? হ্যাঁ, এখন যখন যিনি চাকরি দিয়েছেন তিনিই নেই, তো চাকরি দেওয়ার লোক যদি নাই থাকলো বা, কিন্তু উনি যাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন ইনচার্জ তো উনাকেই হতে হবে। উনার ফয়সলা বদলাবার সাহস কারণ নেই। আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকবেন। চলুন, আমি আপনার রুম দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। চলো। এসো। মা, কত ভালো খেলনা হচ্ছে না? এইসব এই সব কিছু তোমার। এই ঘরটা
গীতা দেবীর বলানুসারেই সাজানো হয়েছিল। উনি জানতেন যে তোমার সাথে তোমার বাচ্চাও এখানে আসবে। কোনো জিনিসের দরকার হলে আমাকে বলে দিও। না, আমার কোনো জিনিসের দরকার নেই। কত মহান ছিলেন গীতা দেবী, অন্যের প্রয়োজনের দিকে কত নজর ছিল ওনার। আমি খুব দুর্ভাগ্যবতী, ওনার সাথে কাজ করার সুযোগই হলো না। শুধু তাই নয়, উনি এখানে পাশের ঘরেই থাকতেন। উনার এই ইচ্ছে ছিল যে তুমি আর তোমার বাচ্চা উনার নজরে থাকবে। যদি সত্যিই এমন হতো। থাক, ভগবানের ইচ্ছে। তুমি আরাম করো, কাল সকালে কথা বলবো। একদম। ওম শান্তি। ওম শান্তি। গীতাদি, আমরা জানি এই দুনিয়াতে সব সময়ের জন্য কেউ আসে না। যেভাবে আপনি এই দুনিয়া থেকে চলে গেলেন, এভাবে যেন কেউ না যায়। আমার আপনার সাথে প্রথম দেখা এখনো মনে আছে। আপনার ওই থেমে থেমে হাসির কথা আমার এখনো মনে পড়ে। জানি না এই অবস্থায় আমি এখানে থাকতে পারবো কিনা। তোমাকে এখানেই থাকার আছে। গীতার এই আশ্রমে তোমার থাকা অনেক জরুরি হচ্ছে। এখনই আমি যে আওয়াজটা শুনলাম, এটা আমার মনের আওয়াজ। হয়তো হয়তো আমার মনও এটাই বলছে। গীতাদি, আমি এখানেই থাকব, এখান থেকে কোথাও যাব না। যে দায়িত্ব আপনি আমায় দিয়েছেন সেটাকে পূরণ করার চেষ্টা করব। ছায়া দিদি, ওই আপনি বলেছিলেন না গীতাদির ঘর আমার ঘরের সাথে একদম লাগোয়া, তাই নিজেকে আমি আটকাতে পারিনি। এটা তুমি খুব ভালো করেছো। আমি তোমার এই ব্যবহার দেখে ভীষণ খুশি হয়েছি যে তুমি এখানেই থাকতে চাও। এই আশ্রম ছেড়ে তুমি কোথাও যাবে না। সত্যি, এই আশ্রমের তোমার মতোই একজন মজবুত মনোবল সম্পন্ন লোকের দরকার। গীতা দেবী তোমাকে নির্বাচন করে খুব সঠিক ফয়সলা নিয়েছিলেন। এই নাও, এখন থেকে তুমি এই কাপড়গুলো পরবে। ঠিক যাও। আছে। আরাম করো। ওম শান্তি। হুম। ছায়া দিদি, আপনাকে এই আশ্রমের পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। চলো। কোথায় যেতে হবে? ভাই সেবানন্দ আজকে হরিদ্বার থেকে ফিরে আসছেন। ভাই সেবানন্দ? হ্যাঁ, গীতা দেবীকে গীতা দিদি আর ওনার স্বামীকে ভাই সেবানন্দ বলেন সবাই আশ্রমে।
আপনারও উনাকে ভাই শিবানন্দ বলেই ডাকতে হবে। ঠিক আছে। চলো। অমর হন! অমর হন! অমর হন! অমর হন! অমর হোক! অমর হোক! অমর হন! অমর হন! অমর হন! অমর হোক! অমর হোক! অমর হোক! অমর হোক! অমর হোক! অমর হোক! অমর অমর হোক! অমর অমর হোক! অমর হোক! অমর হোক! নমস্কার দাদা শিবানন্দ। নমস্কার। এই নিন গঙ্গা জল। দাদা শিবানন্দ, এখন এই আশ্রম চালানোর জন্য একজন নতুন ইনচার্জ চাই। আপনি এই কলেজটাকে উনার হাতেই সঁপে দিন। ছায়া দিদি এই আশ্রমের নতুন ইনচার্জ। ছায়া দিদি, গঙ্গাজলের কলসটা নিয়ে নাও। এই নিন। আর এখন চলো, এখন আমাদের 13 দিনের কাজ করতে হবে। চলুন। ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি। আশ্রমবাসীরা, বলতে গেলে আজকে ক্রিয়ার অন্তিম দিন, কিন্তু আমি এটা মনে করি যে আজই ওই মহান কার্যের প্রথম দিন, যাকে স্বর্গীয় গীতা দেবী অসমাপ্ত রেখে চলে গেছেন। গীতা দেবী আমাদের সকলের দৃষ্টির বাইরে চলে গেছেন, কিন্তু উনি আছেন। গীতা দেবী দীনদুঃখী মানুষের সেবার যে উদ্যোগ নিয়েছিলেন, এই গীতাশ্রম তার জ্বলন্ত প্রকৃষ্ট এক উদাহরণ। গীতা দেবী এই আশ্রমের প্রতি কোণে কোণে রয়ে গেছেন। গীতা দেবী সকলের নয়নের মধ্যে আছেন, আমাদের হৃদয়ে আছেন। যদি আমরা গীতা দেবীকে সৎ মনে চাই, তাহলে ওনার জন্য সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে যে উনি যে সেবাকর্মের সূচনা করেছিলেন সেটা তার ইচ্ছা অনুযায়ী চলুক। এই আশ্রমটা তারই সন্তান, এই আশ্রমেই ওনার আত্মার অবস্থান। তাহলে আসুন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যে গীতা দেবীর আত্মাকে শান্তি দাও। ওম শান্তি শান্তি।
শান্তি ওম শান্তি শান্তি। ভাই সেবানন্দ, হ্যাঁ, একটু চুপচাপ আরে! নিরিবিলি জায়গায় আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। দেখো, কিন্তু আমি যদি কোনো চেঁচামেচি করো তাহলে কিন্তু ক্ষতি তোমারই হবে, আর আমি সেটা কখনোই চাইবো না। ব্যাস কিছুক্ষণের জন্য আমার কথাটা শুনে নাও, তারপর যা মন চায় তোমার করো, যা মন চায় বলো। হ্যাঁ হ্যাঁ বাবা সোনা আমার। দাঁড়াও, একদম ছোবে না। ওকে ছোবার অধিকার তুমি হারিয়েছো। কেন? ও আমারও তো সন্তান। এটা বলতে তোমার লজ্জা করছে না? যে অবস্থায় তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, সেই অবস্থায় স্বামীর সব থেকে বেশি দরকার থাকে। কি দোষ ছিল আমার? হ্যাঁ, কি দোষ ছিল আমার? এটাই যে আমি তোমায় ভালোবেসেছিলাম, তোমার জন্য আমার ঘর বাড়ি, বাবা মা সবাইকে ছেড়েছিলাম। এটাই দোষ ছিল আমার? ব্যাঙ্গালোর যাবার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে গেলে, আর কখনো ফিরেই এলে না। কার কার ভরসায় ছেড়ে গেছিলে আমাকে? তোমার সমস্ত অভিযোগ সত্য। আমি একজন পাপী। অপরাধী এই শব্দটা বলে সবকিছু থেকে মুক্তি পেতে চাও, হ্যাঁ? কিন্তু তুমি এর থেকেও একটা বড় অপরাধ করেছো। একজন স্ত্রী বেঁচে থাকতে তুমি আবার বিয়ে করেছো, আর সেটাও এমন একজনের সাথে যে এত মহান ছিল। তুমি আমাকে নয়, ওই মহান ভদ্রমহিলাকে তুমি ধোঁকা দিয়েছো। তুমি শুধু আমার চোখে নয়, আইনের চোখেও তুমি অপরাধী, ধোঁকাবাজ তুমি। একদমই সত্যি, পুরোপুরি সত্যি। আমি আইনের কাছে অপরাধী, আমি তোমার কাছেও অপরাধী, আর গীতার কাছেও একজন অপরাধী, এটাও সত্য। কিন্তু ছায়া, আমি কি করতে পারতাম? ছোটবেলা থেকে সেই পয়সার অভাব আমাকে ঠিক বাঁচতে দিচ্ছিল না। যখন তুমি আমার জীবনে এলে, যখন এই শিশুটি আমার জীবনে প্রায় এসে গেছিল, তখন আমার শরীর, আমার আত্মা সবসময় এই কথা বলতো যে আমি তোমাদেরকে সেই আনন্দ দিতে পারবো না যেটা তোমার কাছে প্রাপ্য। সত্যি বলতে আমি শহর থেকে এই ভেবেই বেরিয়েছিলাম যে শহরে গিয়ে আমি এত টাকা রোজগার করব যে তা দিয়ে আমি আমার স্ত্রী এবং পুত্রের সমস্ত সুখ কিনে দেব। কিন্তু ভাগ্য কিছু অন্যই ভেবে রেখেছিল। আমি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে গেছিলাম, এমন দুর্ঘটনা যেতে আমার প্রাণ কেড়ে নিতে পারত। ঠিক সেই সময় গীতা আমাকে আহত অবস্থায় রাস্তা থেকে তুলে আশ্রমে নিয়ে এসেছিল। ও আমার শুশ্রূষা করেছিল, আমাকে সেবা করেছিল। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি সব স্মৃতি হারিয়ে ফেলেছি। ধীরে ধীরে আমার শরীর ঠিক হতে লাগলো, কিন্তু আমার স্মৃতি আর ফিরে আসেনি। ছায়া, গীতা আমার প্রচুর সেবা করেছে, এমন সেবা করেছিল যে সেবার জন্য আমি ওকে বিয়ে করে নিতে বাধ্য হলাম। গীতার সাথে আমার বিয়ে হয়ে গেল, আর আমি সুধীর মল্লিক থেকে সেবানন্দ হয়ে গেলাম। সেবানন্দ, এই নামটা আমি কিভাবে পেলাম আমি নিজেও জানি না।
হঠাৎ করেই একদিন স্মৃতিশক্তি ফিরে পেলাম। তোমার গীতাকে সবকিছু সত্যি সত্যি বলা উচিত ছিল, কিন্তু আমি জানতে পারলাম যে গীতার হৃদরোগের সমস্যা আছে। আমি আমি অনেক ভেবে ওই কথা বলতে পারিনি ওকে। আমার আসল নাম সুধীর মল্লিক, আর এটাও বলতে পারিনি যে আমি বিবাহিত, কারণ আমি ভয় পেতাম সত্যি জানতে পারলে আমার স্বপ্ন থেকে গীতানা শেষ হয়ে যায়। আর আমার সামনে চুপ করে থাকা আর মাথা নিচু করা ছাড়া কিছু করার ছিল না, আর কোনো রাস্তা ছিল না। আর এই 5 বছরে তুমি একবারও জানার চেষ্টা করলে না যে তোমার স্ত্রী আর তোমার বাচ্চা কেমন আছে, ওরা বেঁচে আছে না মরে গেছে? ছায়া, আমি অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলাম। এসব কিছুই ভাগ্যের হাতে চলে গেছিল। ছায়া, ছায়া, আমাকে ক্ষমা করে দাও। এসব কিছুই ভাগ্যের পরিহাস। ভাগ্যই গীতার কাছে নিয়ে গেছিল, ভাগ্যই আমার থেকে ওকে ছিনিয়ে নিল, ভাগ্যই তোমার সাথে আমার বাচ্চাকে এখানে পাঠিয়েছে। কে যেন এই কথা বলেছিল, ভাগ্যের হাতে মানুষের কিছু করার থাকে না। ছায়া, আমি এই কথাই বলতে চাই ছায়া, যে অপরাধ আমি অজান্তে করে ফেলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ভগবানের নামে আমায় ক্ষমা করে দাও ছায়া, আমি খুব কষ্ট পেয়েছি। পাপ তো আমি করেছি ছায়া, ওই পাপের প্রায়শ্চিত্তও করেছি। একই মুখ, এই আশ্রমের সেবা করা। ছায়া, তুমিও আশ্রমের সেবা করতে এসেছো, আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে মিলে দিন দরিদ্রের সেবা করব, তাতে গীতার আত্মা চিরশান্তি পাবে। কিন্তু ছায়া, আমাকে একটা কথা দাও, যে তুমি আমাকে এই আশ্রম ছেড়ে কোনোদিনও যাবে না। আমাকে প্রতিজ্ঞা করো ছায়া, আমাকে কথা দাও। আমি ভাবতে একটু সময় নেব। ঠিক আছে, যত পারো সময় নাও, কিন্তু একথা মনে রেখো যে তোমাকে এখানে গীতাই ডেকেছে, আর হয়তো এটাই ভগবানের ইচ্ছে। সব সময় সুখী থাকো বাবা। আচ্ছা, আমি তাহলে এলাম, তুমি বিশ্রাম করে নাও। আর খেয়াল রেখো ছায়া, আমি এখানে সুধীর মল্লিক নয়, ভাই শিবানন্দ।
দরজা খোলো। ছায়া দিদি, কি হয়েছে? কি হয়েছে? আরে তুমি এখন এখানে কি করছো? তোমার তো তোমার বাচ্চার সাথে থাকা উচিত না? গীতাদের ছবিটা কি কি হয়েছে গীতা দেবীর ছবির? ও ফ্রেমে ছিল না, ফ্রেম খালি ছিল। আরে আচ্ছা, ছায়া দিদি কি কথা বলছো? দেখো ছবিটা তো ওরকমই আছে। ছায়া দিদি, মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছো। যাও যাও গিয়ে একটু আরাম করো। কাল থেকে তোমাকে তো আশ্রমের সব দায়িত্ব সামলাতে হবে। যাও যাও গিয়ে শুয়ে পড়ো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। দাদা শিবানন্দ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ঠিকই কামিনী। কি ব্যাপার দাদা শিবানন্দ? আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমার অসুবিধার কারণ হলো কি, নতুন যিনি ইনচার্জ এসেছেন ওই মহিলা। কিন্তু দাদা, কিন্তু ছায়া দিদির অ্যাপয়েন্টমেন্টটা তো গীতা দিদি নিজেই করেছিলেন। তখন গীতা জীবিত ছিল কামিনী, গীতা জীবিত ছিল। আমার চিন্তার কারণ এটাই হলো গিয়ে, কোনো অপরিচিত মহিলার হাতে এত বড় আশ্রমের দায়িত্ব দেওয়া ঠিক হবে কিনা। মনে রেখো কামিনী, এই আশ্রমের যদি বিন্দু মাত্র ক্ষতি হয়, তাহলে গীতার আত্মা খুব দুঃখ পাবে। আমি এই আশ্রমে নুন খেয়েছি। যেভাবে আমি গীতা দেবীর অন্তিম শ্বাস পর্যন্ত উনার সেবা করেছি, সেভাবে আমি এই আশ্রমেরও সেবা করতে থাকব। আমি ছায়া দিদির মার্গদর্শন করব, আপনি চিন্তা করবেন না। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম শান্তি, শান্তি, শান্তি। না না, আমি এখানে থাকতে পারবো না। আমি আমার যন্ত্রণা, ব্যথা আটকাতে পারবো না। সুধীর আর আমার সম্পর্কের কথা যদি সবাই জেনে যায়, জানি না তার পরিণাম কি হবে। হতে পারে আমার কারণে আশ্রমের বদনাম হবে, আর সেটা দেখে গীতাদির আত্মা খুব কষ্ট পাবে। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। এখান থেকে যাবার আগে আমি ওই মহান আত্মাকে প্রণাম করে আসতে চাই। গীতাদি, আমি এসেছিলাম এই আশ্রমের সেবার জন্যে, কিন্তু এই কথাটা আমি দুনিয়ার সামনে আসতে দিতে চাই না। আমার স্বামী আপনার স্বামী, কারণ হতে পারে এই ব্যাপারটা আপনার বদনাম ডেকে আনতে পারে। এই কারণে আমি আশ্রম ছেড়ে যাচ্ছি। দরজাটা খোলো, দরজাটা খোলো, কেউ আছেন? বাঁচাও, বাঁচাও।
দরজাটা খোলো। কে 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 কে? আপনি? আমি গীতা, নিজের অশান্ত আত্মার শান্তির জন্য তোমার কাছে এসেছি। না না না, এটা সত্যি নয়। এটা সত্যি হচ্ছে ছায়া, আমি গীতার আত্মা হচ্ছি। কিন্তু কিন্তু আমি তো শুনেছি যারা সাধারণভাবে মরে তাদের আত্মা মুক্তি পেয়ে যায়। না ছায়া, আমার সাধারণ মৃত্যু হয়নি, আমার মৃত্যু দম ঘটাতে হয়নি। আমাকে আস্তে আস্তে বিষ দিয়ে মারা গেছে। কি? হ্যাঁ, কে আপনাকে হত্যা করেছে? ওই যার আমি বিহতা ছিলাম, মানে? মানে সুধীর মিত্রা উর্ফ ভাই সেবানন্দ। ওর এখানের আসার একটাই মকসদ ছিল, আমার দৌলত করার। ও শালানাতার ঢং করে আমার থেকে বিয়ে করলো ওষুধের নামে। ও আস্তে আস্তে আমাকে বিষ দিচ্ছিল, আর ওর ষড়যন্ত্র থেকে বেখবর একদিন আমি মৃত্যুর মুখে ঘুমিয়ে পড়লাম। বাস তোমাকে এটাই বলার জন্য আমার আত্মা অস্থির ছিল। আগে থেকেই ও বিহতা ছিল। এই সত্যি আমাকে বাস কিছুদিন আগে নিজের মৃত্যুর পরে জানা গেল। বিশ্বাস করো ছায়া, আমি আগে জানতাম এই সব, তো তোমার সঙ্গে এই অবিচার আমি কখনো হতে দিতাম না। না গীতাদি, যে অপরাধ ও আপনার সাথে করেছে সেটা তো আমার সাথে করা অপরাধের থেকেও ভয়ঙ্কর। ও তো আমাকে একটা সন্তান দিয়ে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিল, কিন্তু কিন্তু আপনাকে মেরে ও একটা মহান মানুষকে খুন করেছে। গীতাদি, ওকে তো এই অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। হ্যাঁ ছায়া, এই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। তুমি এই আশ্রম ছেড়ে কোথাও যাবে না। ও মানুষ এক অপরাধী হচ্ছে, ও তোমার বাচ্চার সঙ্গে অন্যায় করেছে, ও আমার সঙ্গে অন্যায় করেছে। এই আশ্রম যে গরিবদের জন্য, ওদের মদতের জন্য ছিল, ওদেরকে ক্ষতি করেছে। আর ও একটা অপরাধী হচ্ছে, আর ওকে সাজা তুমি দিবে। হ্যাঁ ছায়া, ওর সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা হচ্ছে কি তুমি এই আশ্রমে এসে গেলে। তুমি এখানে আসতে না তো এই রাজ থেকে পর্দা কখনো সরতো না। আর ও এমনি ভাই সেবানন্দ বেনে দুনিয়াকে বিপদে ফেলতে থাকতো। ছায়া, এবার এই লড়াই তুমি লড়বে, নিজের বাচ্চার জন্য, নিজের জন্য, এই আশ্রমের জন্য, আর এই আশ্রমে যে দিন দুঃখিয়ারি হচ্ছে ওদের জন্য। হ্যাঁ গীতাদি, আমি এই লড়াই লড়বো। আমি এই আশ্রম ছেড়ে কোথাও যাব না। তোমাকে সব কদমে সাবধান থাকতে হবে ছায়া। ও মানুষ অনেক খতরনাক হচ্ছে, যে একটা খুন করতে পারে ও অন্যও করতে পারবে। গীতাদি, এখন আমি কোনো কিছুকেই ভয় পাই না। না ছায়া, তোমাকে এই সবের পরবা করতে হবে, কেন কি তুমি একা হচ্ছ না, তোমার সঙ্গে তোমার বাচ্চা হচ্ছে। এই জং কেমনি জিতবে এটা আমি বলবো। বাস তোমাকে আমার সাথ দিতে হবে।
ওম শান্তি। উনি হলেন ছায়া দিদি, গীতা মহিলা আশ্রমের নতুন ইনচার্জ। আর ছায়া দিদি, এনারা হলেন আমাদের আশ্রমের ট্রাস্টি। উনি হলেন উমা দিদি, নমস্কার। উনি আশা দিদি, নমস্কার। হিমাংশুক ভাই, নমস্কার। আর উনি হলেন কমলা দি। বসুন। ছায়া বোন, সবচেয়ে আগে তোমাকে এই কাগজে সাইন করে দাও প্লিজ। Congratulations. অনেক ধন্যবাদ, অভিনন্দন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। ছায়া বোন, এই পেপারে সাইন করার পরে না খালি তুমি এই আশ্রমের ইনচার্জ হচ্ছ, এইবার এই আশ্রমের সবই সিদ্ধান্ত নেওয়ার তোমাকে অধিকার দিয়ে যাচ্ছে। ভাই শিবানন্দ, আপনি নিশ্চয়ই জানেন, আর গীতা বোন আপনাকে নিশ্চয়ই বলেছিল যে ভদ্রমহিলা আজ পোস্টে আসবেন, আশ্রমের সমস্ত দায়িত্ব ওনার ওপরেই দেওয়া হবে আর সব অধিকার ওনার ওপরেই দিয়ে গেছেন। হ্যাঁ, গীতা এই কথা বলেছিল আমাকে, বলেছিল। ছায়া ম্যাডাম, বড় অদ্ভুত ব্যাপার। গীতা দেবী মারা যাওয়ার আগে আমাদের সবাইকে বলেছিলেন, যদি আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যুর পর এই আশ্রমে নতুন ইনচার্জ রাখবেন আর ওনাকে গীতা দেবীর রূপেই দেখবেন। আর উনি এটাও বলেছিলেন, আপনি গীতা দেবীর রূপে নতুন ইনচার্জ হবেন। ছায়া বোন, যে বিশ্বাস আপনার জন্য গীতার মনে ছিল, এই জন্যই গীতা বোন এই অধিকার আপনাকে দাওয়া করিয়েছে। এক হিসাবে এটাই বুঝে নাও কি গীতা বোন এই আশ্রম তোমার নামে ওসিয়ত করে গেছে। অনেক ধন্যবাদ ছায়া। এখন তো পুরো আশ্রমটাই তোমার হাতে চলে এসেছে। তোমার আর আমার কাজ এখন অনেক সহজ হয়ে গেছে। কিন্তু তবুও একটা প্রশ্ন করতে চাই তোমাকে। গীতা, আরে ছায়া, আপনার শরীর তো ঠিক আছে? হ্যাঁ, ওই 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 কোথায় গেল? হ্যাঁ, ওই ওই কিন্তু কি হয়েছে? না ছায়া, ওই ওই তুমি। আপনাকে দেখে এরকম মনে হচ্ছে যেন আপনি জেগে জেগে কোনো ভয়ানক স্বপ্ন দেখেছেন। না না, আমি তো এখানে মনে এই হয় জন্যে- আপনি আমার জবাব শুনতে এসেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমার উত্তর শুনতে এসেছি। কি কি উত্তর তোমার? অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত করেছি যে
আমি আপনার কথা ভেবে এখানেই থাকবো। আমার কিন্তু একটা ছোট শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? আপনাকে আমায় এটা লিখে দিতে হবে, গীতার মতো আর আপনার জীবনে অন্য কোনো নারী আসবে না। কারণ আগেও আমি আপনার ওয়াইফ ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কেন? তোমার কি আমার ওপর আস্থা নেই? একবার ভরসা ভেঙে গেছে, এই কারণে আপনাকে লিখে তো দিতেই হবে। ছায়া, তুমি আমাকে অন্যরকম ভাবতে বাধ্য করছো। যদি আপনি চান ভাবার জন্য সময় নিতে পারেন, আমার কোনো তাড়াতাড়ি নেই। কারণ এখন এই আশ্রম আমাকেই চালাতে হবে। ছায়া, ব্যাপারটা এরকম নয় তো যে তুমি আমাকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছো। কিন্তু একটা কথা মনে রেখো ছায়া, পুরো এলাকাটাতে আমি ভাই সেবানন্দ নামে পরিচিত। আমার সাথে চালাকি করার কোনো রকম চেষ্টা করো না। আমি একজন অসহায় দুর্বল ভদ্রমহিলা, আমি কি চালাকি করব আপনার সাথে? হ্যাঁ, কিন্তু আপনি যত তাড়াতাড়ি জবাব দেবেন ততই ভালো আমার জন্যে। ঠিক আছে, আমি তোমাকে খুব শীঘ্রই জবাব দেব, অতি শীঘ্র। গীতাদি, আপনি? হ্যাঁ, তোমার আসার আগে ও দেখেছিল আমাকে, হোশ উড়ে গেছিল ওর। অর্থাৎ তখন ও যে ভয়ঙ্করভাবে ভয় পেয়েছিল, আপনাকে দেখে ভয় পেয়েছিল? কিন্তু গীতাদি, আপনি কিন্তু আমায় এটা বলেননি, আপনি কি আশ্রমের সব অধিকার আমায় দিয়েছেন? হ্যাঁ, বলছিলাম না। না জানে কেন যখন তোমাকে দেখেছিলাম তো তোমার উপরে বিশ্বাস হয়ে গেছিল, আর আমি তখনই ফেসলা করে নিয়েছিলাম কি এই আশ্রমের ইনচার্জ তুমি হবে। কুদরতেরও খেয়াল দেখো, আমি কি জানতাম কি যাকে আমি ইনচার্জ বানাচ্ছি ওই এই আশ্রমের আসল হকদার হচ্ছে। ছায়া, তোমার আগের কদম কি হবে? পরবর্তী পদক্ষেপ ভাই সেবানন্দের হবে, আর এখন সেটাই হবে যেটার ব্যাপারে ও কখনোই ভাবেনি। দেখো ছায়া, যেটাও করবে সাবধানে করবে, কেন কি এই আশ্রমে ওর অনুগতার কমি নেই। আমরা শুধু চেহারাই দেখতে থাকলাম, আর ও এসে সমস্ত আশ্রম কবজা করে নিল। ও করেছেটা কি? এসব কিছুই তো মৃত্যুর আগে গীতা করে চলে গেছে। হ্যাঁ, তো আপনি এর ব্যাপারে কিছু জানতেন না? না কামিনী, কিছুই জানতাম না আমি। এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। আমি জানতেই পারলাম না এসব কিছু কি করে হলো। কবে গীতা ট্রাস্টির সঙ্গে সাক্ষাৎ করলো, কবে কবে এসব লেখাপড়া করলো, কিচ্ছু জানতে পারলাম না আমি। এটার জন্য তুমি সব থেকে বেশি দোষী, সমস্ত দোষ তোমার। হ্যাঁ, সব দোষী আমার। মিস্টার সুধীর মল্লিক, তোমাকে এই আশ্রমে কে এনেছে? আমি। তোমাকে গীতার সঙ্গে কে দেখা করিয়েছে? আমি। গীতার মনে তোমার সম্বন্ধে বিশ্বাসটা জাগালো কে? আমি। গীতার সাথে বিয়ে করিয়ে এত বড় সম্পত্তির মালিক বানালো কে? আমি। সুধীর মল্লিক থেকে ভাই সেবানন্দ তোমাকে কে বানালো? আমি। আর গীতার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল কে? তুমি? হ্যাঁ, আমি। কিন্তু শুধু আমি নই, এর মধ্যে সমান অংশীদার তুমিও আছো। আর
আর যদি তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো, এই, এই! আমি জানি সাপের স্বভাব কি। ও প্রতিশোধ নেয়, কিন্তু আমিও একজন সাপুড়ে। ফর ইয়োর ইনফরমেশন, তুমি যে গীতার খাবারের মধ্যে বিষ মেশানোর যে ব্যবস্থা করেছিলে না, সেটা আমি ভিডিও ক্যামেরার মধ্যে ধরে রেখে দিয়েছি। খুব চালাক মানুষ কিন্তু আমি, কামিনী, খুব চালাক মানুষ। এখন যে তুমি তোমার প্রশংসায় যে কথাগুলো বললে, আমাদের ক্রিয়াকলাপ তার থেকে অনেক বড়। কিন্তু মিস্টার মল্লিক, আমিও শুধু জল খেয়ে বড় হইনি। আর এই জন্য আমি তোমার আর আমার কথাবার্তা রেকর্ড করে রেখেছি। এখন তুমি যদি সাপুড়ে হও, তো আমিও হলাম বিষধর সাপ। এই জন্য যা কিছু করবে না, একদম ভেবে চিন্তে করবে। কামিনী, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করছো তুমি? কামিনী, এই সব কিছু ভুলভাল আছে। এটা ঠিক হবে না আমাদের জন্যে। এই অবস্থায় তো আমাদের খুব ভালো করে ভাবতে হবে। আর আমরা কিনা নিজেরা লড়ছি? না না, এটা ভুল করছো কিন্তু তুমি। একদম ঠিক হবে না। তুমি ঠিকই বলছো ভাই শিবানন্দ। যদি আমরা এখন লড়াই করি, তাহলে আমাদের সব ক্রিয়াকলাপে জল পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখো কামিনী, আমি তোমাকে এখানে এই কারণে ডেকেছি, কারণ আমি তোমার থেকে জানতে চাই যে ছায়া যে জিনিসটা আমার থেকে লিখিত চাইছে, সেটা ওকে লিখে দেওয়া উচিত। নিশ্চয়ই দাও, কিন্তু কোনো অন্যের হাতে নিজের কমজোরিটা দেওয়ার আগে ওর দুর্বল রগটাকে নিজের হাতে নিয়ে নাও। হিসাব বরাবর হয়ে যাবে। আরে তুমি তো মহৎ আত্মা কামিনী, তোমার তো মহৎ আত্মা সত্যি। কিন্তু ছায়ার সেই দুর্বল জায়গাটা কি? শোনো বোন, হ্যাঁ? তুমি কি আমার ছেলেকে দেখেছো? না তো, না না, তো, আমি দেখিনি। আমরা দেখিনি। শোনো বোন, ও আমার ছেলে না, রোহিত, ওকে দেখেছো? না দেখোনি? আমার ছেলেকে দেখেছো? রোহিতকে দেখেছো? না, দেখোনি? না, দেখিনি। দেখোনি? শোনো বোনেরা, আমার ছেলেকে দেখেছো তোমরা? না বোন, বোন, রোহিতকে দেখেছো? না তো, না তো। উফ! ওয়াচম্যান, ওয়াচম্যান, ওয়াচম্যান! বলুন ম্যাডাম, কি হয়েছে? রোহিতকে দেখেছো তুমি? না তো ম্যাডাম। ও গেটের বাইরে তো চলে যায়নি? না, সারাক্ষণ তো আমি গেটেই আছি। কি করে সম্ভব যে আমি থাকতেও গেটের বাইরে যাবে? আপনি গিয়ে দেখুন, ও আশেপাশেই কোথাও আছে। কি বলছো তুমি ছায়া? এতটুকুনি বাচ্চা আশ্রম ছেড়ে কোথায় যেতে পারে? আমি পুরো আশ্রম ঘুরে দেখেছি, ওকে কোথাও পাওয়া যায়নি। এরকম তো নয় যে কেউ না না, আশ্রমের মধ্যে এত লোকের উপস্থিতিতে এটা অসম্ভব প্রায়। আমাদের পুলিশকে জানাতে হবে। পুলিশ? পুলিশ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই আশ্রমে কোনোদিন পুলিশ আসেনি, আর তুমি? আজ অব্দি এই আশ্রম থেকে কোনো বাচ্চাও তো উধাও হয়নি। উফ। তুমি যা কিছু বলো, আমি পুলিশে খবর দেব। ছায়া, ভেবে দেখো ছায়া, দেখো যদি বাচ্চা কোনো ভুল লোকের কাছে চলে যায়, তাহলে পুলিশকে খবর দিলে ওর প্রাণের আশঙ্কা থাকতে পারে। এর মানে তো এটাই দাঁড়াচ্ছে যে এই আশ্রমেরই কেউ আমার বাচ্চাকে উধাও করেছে। অপহরণ? কিন্তু এটা কি করতে পারে এরকম? হয়তো এমন কোনো ব্যক্তি যার তোমার থেকে ক্ষতি হতে পারে, আর যে জানে যে বাচ্চা আর মায়ের একটা দুর্বলতা আছে।
এই আশ্রমে শুধু একটাই মানুষ আছে যার আমার থেকে বিপদের সম্ভাবনা আছে। কে সে ব্যক্তি? সেই মানুষ হলে তুমি। আমি? পাগল হয়ে গেছে নাকি? ছায়া, একজন পিতা তার সন্তানকে অপহরণ করতে পারে কি? যে মানুষ বাবার দায়িত্ব নিতে পারে সে উধাও করতে পারে না, কিন্তু যে বাবা হবার নাটক করে সেই কাজ করতে পারে। এখন আমি বুঝতে পারছি ওই কথাটা যে আমি তোমায় লিখতে বলেছিলাম সেই কারণে তুমি এটা করেছো। তাহলে ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছো তুমি? ছায়া, তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছো আর আমি তোমার। ভাই সেবানন্দ, একটা নোংরা নালীর পোকাও তোমার থেকে ভালো মনোভাব রাখে, কমসে কম সেই নোংরা নালী থেকে বেরিয়ে মরে যায়। কিন্তু তুমি এই, বাজে কথা বন্ধ করো। তুমি আমার কথা ভালো করে শোনো। তুমি এখানে এসে আমার সব কাজে জল ঢেলে দিয়েছো। যতক্ষণ তুমি আমার কথা শুনবে ততক্ষণ তোমার বাচ্চা ঠিক থাকবে। আর যদি তুমি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করেছো তাহলে তার পরিণামের জন্য দায়ী তুমি থাকবে। এটা আবার ভেবে নিও না যে যেহেতু আশ্রমের সমস্ত দায়িত্ব তোমার ওপরে তাই জন্য সহজেই কন্ট্রোল করতে পারবে। এটা তোমার ভুল ধারণা। যদি আমার বাচ্চার কিছু হয় না তুমি ভাবতেও পারবে না তোমার সাথে কি হবে। তোমার বাচ্চার ততক্ষণ কোনো ক্ষতি হবে না যতক্ষণ তুমি তোমার মুখ বন্ধ রাখবে। আমি আমি অবাক হয়ে যাচ্ছি তোমায় দেখে। কেমন মানুষ তুমি? তুমি এই মহিলা আশ্রমে গুন্ডা ফুসে রেখেছো। গুন্ডা না, ও তো সেবাদাসী আশ্রমের। আমার বাচ্চা কোথায়? তুমি তুমি কি চাও বলো তো? তুমি ক্রমশ সব কিছু জানতে পেরে যাবে ছায়া, সময় এলে পরে। এখন তুমি তোমার নিজের ঘরে যাও। আমি বললাম না যাও। গীতাদি, এই লড়াইয়ের প্রথম নিশানা আমার ছেলে রোহিত হয়েছে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই থাকবে না। গীতাদি, ভয় করো না ছায়া, এই জং খালি তোমার না আমারও হচ্ছে। আর এর মধ্যে তুমি হারো নেই। আর এটা আমাদের প্রথম মরতে হচ্ছে। আর এর মধ্যে শত্রুদের চাল কামিয়াব হবে না। ছায়া, তুমি নিজের বাচ্চাকে দেখতে পারছো না, আমি আত্মা হচ্ছি। আমি তোমার বাচ্চাকে দেখতে পারছি। তোমার বাচ্চা একদম ঠিক হচ্ছে। এবার আমাদেরকে এটা দেখতে হবে কি শত্রুদের আগের চাল কি হচ্ছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনি কে? আশ্রমের নিয়ম অনুসারে এত রাতে কারোর বাইরে থাকা উচিত নয়। বলুন না, কে আপনি? গীতা, 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 গীতা। কামিনী, ও ও ও ও কি ব্যাপার? গীতা, গীতা, গীতা? হ্যাঁ, বাইরে গীতা আছে।
এটা কি করে হতে পারে? কামিনী, বাইরে গীতা দাঁড়িয়ে। আমি দেখে আসছি। সুধীর, ওখানে তো কেউ নেই। হ্যাঁ 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 কামিনী, ও আমাকে তোর বড় বড় চোখ নিয়ে আমাকে দেখছিল, আর আর আমার পিছন দিকেও। কেমন সুধীর, তোমার মতো বোঝদার লোক থেকে আমি এটা আশা করিনি। নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছো। না কামিনী, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি আমার নিজের চোখে দেখেছি ওকে। ওটা প্রথমবার নয়, আমি প্রথমবারও ওকে ছায়ার ঘরে দেখেছিলাম, কিন্তু তখন আমি ভেবেছিলাম কি যে ওটা আমার ভুল হবে, কিন্তু না, এটা এটা সত্যি সত্যি, এটা ঘটনা। কি করে বিশ্বাস করবে এই কথাটার উপর? গীতা মরে গেছে, আর এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। কামিনী, তা নয়। গীতা এই আশ্রমের মধ্যেই আছে। গীতা বেঁচে আছে, বেঁচে সুধীর, আছে। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কামিনী, আমার ওপর অকারণ সন্দেহ করো না, আর আমার কথা ভালো করে শোনো। দেখো, ছায়ার এই আশ্রমে ইনচার্জ হয়ে আসাটা কোনো একটা কোইন্সিডেন্স, কিন্তু আমাদের না জানা সত্ত্বেও গীতার নিজের মৃত্যুর কিছুদিন আগে আশ্রমের ট্রাস্টির সঙ্গে সাক্ষাৎ এবং সমস্ত চার্জ নিয়ে নেওয়া, এটা হয়তো হয়তো গীতা নিজের মৃত্যুর ব্যাপারে জেনে গেছিল, কিন্তু কিন্তু হয়তো ছায়ার ব্যাপারে জেনে গেছিল কিছু, যে এমনটা হতে পারে যে ও আমাদের ব্যাপারে কিছু জেনে গেছিল। হ্যাঁ সুধীর, সুধীর, আমার ভয় লাগতে শুরু করেছে। হ্যাঁ কামিনী, পামলা অনেক ছোট হয়ে গেছে। আমাদের এখন তো কিছু একটা করতেই হবে, আমাদেরকে। হ্যাঁ, গীতাদি, না ছায়া, কান্দো না। আমি দেখছি কি আমার জাদু মাথায় চেপে বলছে। ভাই সেবানন্দকে বিশ্বাস হয়ে গেছে কি আমি এই আশ্রমে মজুদ হচ্ছি, আর ও বগলিয়ে গেছে। কিন্তু কিন্তু ও ভয় পেয়ে আমার বাচ্চার ওপর। না না ছায়া, সব শুরুয়াতের অন্ত হয়, সব অন্ধকারের সকাল হয়। আমাকে লাগছে কি এই কাহিনীর অন্ত হবে এবার, কিন্তু কোনো অন্ত এত সরল হয় না। ওর মধ্যে অনেক মোড় আসে, ভয়ানক মোড়। আমি কিছু বুঝতে পারিনি। বাস তোমাকে এটা বুঝতে হবে ছায়া, কি এই জঙ্গ এবার নিজের অন্তিমে হচ্ছে। তোমাকে অনেক সাবধানী আর হিম্মতে কাজ করতে হবে। তুমি একলা নেই ছায়া, আমি তোমার সঙ্গে হচ্ছি, কিন্তু মোর্চা তো তোমাকে একলাই সামলাতে হবে। বাস একটু ইন্তজার আর। তুমি কি ব্যাপার? তোমাকে আমার সাথে যেতে হবে, ভাই সেবানন্দ ডেকে পাঠিয়েছে। কিন্তু আমার রোহিত। ও ওনার কাছেই সুরক্ষিত আছে। এখন তাড়াতাড়ি চলো, বেশি দেরি করলে তোমার জন্য ঠিক হবে না। চলো। ওম শান্তি, ওম শান্তি, শান্তি।
আমার ছেলে কোথায়? বাচ্চাকে তুমি পেয়ে যাবে ছায়া, কিন্তু তার আগে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। হ্যাঁ, ওই তাকিয়ে দেখো টেবিলের ওপর, ওই কাগজের ওপর তোমাকে ওখানে স্বাক্ষর করতে হবে। আর ওখানে একটা ব্ল্যাঙ্ক চেক আছে, সেটাতেও সই করতে হবে তোমাকে, প্লিজ। এই কাগজ চেকের কি মানে হলো? কাগজ মানে পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে, আর ওই ব্ল্যাঙ্ক চেক গীতা মহিলা আশ্রমের। এটাতে আমার যখন খুশি, যতটা খুশি টাকা তুলতে পারবো। গীতা মহিলা আশ্রমের একজন কর্মী আমি। গীতাদি মরে যাবার আগে আমার উপর দায়িত্ব দিয়েছেন। এই আশ্রমের সমস্ত দায়িত্ব আমার, কিন্তু এই অধিকার আশ্রমের সেবার জন্যে। এই আশ্রম আমার নিজের নয়, দুঃখী মানুষদের সম্পদ এটা। না, আমি ওই কাগজে কিছুতেই সই করব না, আর না ওই চেকের ওপর। আচ্ছা, তুমি সই করবে না? একবার পিছন ঘুরে দেখো। মাম্মি, 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 রোহিত, রোহিত! মাম্মি, মাম্মি, আমার অনুমতি ছাড়া ওখানে যাওয়ার চেষ্টাও করো না। মাম্মি, মাম্মি, রোহিত! আসলে আমার লোকেরা না ভীষণ দুর্বল। ওরা আমার ইঙ্গিতের তোয়াক্কা না করে বাচ্চাকে উপর থেকে নিচে ফেলে দেবে। তুমি সই করবে কিনা বলো? না, তুমি এরকম করতে পারো না। আমি এরকমটাই করব ছায়া। মাম্মি, দেখো, তুমি কিন্তু আমার সময় নষ্ট করছো। আমি 3 গুনবো, কিন্তু যদি আমার কথা না শোনো, তুমি নিজের সামনে তোমার বাচ্চাকে নিজের সামনে ছটফট করে মরতে দেখবে। না, না, এরকম নয়, এরকম করো না তুমি। রোহিত, প্লিজ, আমি শুধু 1 থেকে 3 গুনবো ছায়া। আমি হাত জোড় করছি, আমার রোহিতকে ছেড়ে দাও, প্লিজ, প্লিজ, মাম্মি, মাম্মি, প্লিজ, মাম্মি, প্লিজ, আমার রোহিতকে ছেড়ে দাও। মাম্মি, 1, যদি তুমি এরকম করতে পারো না, রোহিত তোমারও তো ছেলে। মাম্মি, মাম্মি, 2, প্লিজ, আমি হাত জোড় করছি, এরকম করো না। মাম্মি, ছেড়ে দাও ওকে, মাম্মি। প্লিজ ছেড়ে দাও ওকে, প্লিজ ছেড়ে দাও ওকে, প্লিজ, মাম্মি, প্লিজ, আমার রোহিতকে তুমি ছেড়ে দাও। মাম্মি, 3। মাম্মি, মা! মাম্মি, 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 রোহিত, রোহিত, মাম্মি, এটা তুমি? গীতাদি, গীতাদি, ছায়া, আসো আর নিজের বাচ্চাকে নিয়ে যাও। মাম্মি, মাম্মি, রোহিত, মাম্মি, রোহিত, 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 আমার বাচ্চা, রোহিত, রোহিত, আমার বাচ্চা, রোহিত, রোহিত। ছায়া, নিজের বাচ্চাকে নিয়ে এখান থেকে যাও। যাও ছায়া, যাও। গীতা, 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 আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও গীতা। আমাকে মেরে এমনি অশান্তি দিলিস তুই, কি আমার আত্মা এখন পর্যন্ত ভটকাচ্ছে। যখন পর্যন্ত আমি নিজের মৃত্যুর বদলা তোর থেকে নিয়ে নিব না, আমার আত্মাকে কখনো শান্তি হবে না।
শিবানন্দ, তুই মানুষের রূপে একটা লালচি হেওয়ান হচ্ছিস। তোর এই লালচ তোর থেকে কিছু করাতে পারবে। আমি তোকে ক্ষমাও করে দিতাম, কিন্তু তুই একটা মাসুম বাচ্চার জান নিতে যাচ্ছিলিস, ওইটাও ওর বাপ হয়ে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি গীতা। আমি যা কিছু করেছি না এই মহিলা বলার জন্য, এই মহিলার জন্য। গীতা দিদি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। যত নীচ তুই হচ্ছিস, অতই নীচ এই মেয়ে হচ্ছে। কামিনী, তোকে মনে হচ্ছে আমি তোকে কোথায় থেকে এনেছিলাম যখন তোকে একটা গাড়ি সড়কে উড়িয়ে দিয়েছিল? আমি তোকে জিন্দেগি দিয়েছিলাম, আর তুই আমাকে মৃত্যু। তুই তো আমার সৎ হতে চলেছিলিস, আর বেনেও যাচ্ছিস, ছায়া আসতো না তো। গীতা দিদি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। না না, তোদের অপরাধ ক্ষমার কাবিল নেই। যেমনি তুই দুজনে মিলে ওই বাচ্চাকে নিচে ফেললি, অমনি আমিও তোদেরকে উপর থেকে নিচে ফেলে দিব। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও বাস, এইটাই সজা হচ্ছে তোদের। গীতা। গীতা তুমি এগিয়ে আসবে না গীতা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গীতা। গীতা, গীতা। গীতা, গীতা ক্ষমা করে দাও আমাকে। গীতা, গীতা, গীতা না, না গীতা, গীতা না, গীতা না, গীতা, গীতা এরকম করো না, গীতা না, না গীতা, না গীতা, গীতা।